আমাদের রাজা আজ তোর তাজা গ্রাম ছেড়ে চলে আসে ঢাকায় স্বপ্ন দুটি চোখে সাহস নিয়ে বুকে রিক্সা চালিয়ে বেড়ায় আমাদের রাজা আজ তোর তাজা গ্রাম ছেড়ে চলে আসে ঢাকায় ও স্বপ্ন দুটি চোখে সাহস নিয়ে বুকে রিক্সা চালিয়ে বেড়ায় শাহরুখ সালমান দেবজিৎ শাকিব খান সবাই তো জিরো থেকে হিরো আমাদের রাজা রিক্সা চালিয়ে হতে চায় নাম্বার ওয়ান হিরো চুপি চুপি ভাবে নায়িকার সাথে স্বপ্ন করবে ফেরি সবাইকে ঘায়েল করবে এবার রাজার হিরোগিরি 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 রাজার হিরোগিরি পরি মোর হইবে আমি পাইম পরি আমার হইবে মামুর বুটারা শুন শুন পরীক্ষানে আমার ওয়ান অ্যান্ড অনলি তোমাকে এই তাল গাছটাই উঠতে এটা কোনো ব্যাপার হলো? ও বাপুরে আসসালামু ওয়ালাইকুম আসসালাম। সালমান চৌধুরী না? আমি তার ফাদার বাবা। তোমরা কি খুচুর খুচুর করো? মোর বাচ্চা কন্ডে, মোর বাচ্চা কন্ডে মারে। খালা শুনো, তুমি কোনো টেনশন নিও না। সালমান চৌধুরীর মোবাইল খালি বন্ধ পাইছিলাম, রিক্সায় বেচে টাকা দিলাম, এত কইল যে সব কিছু কনফার্ম, শুটিং শুরু হইবে। কিসের শুটিং? এখন আবার মোবাইল বন্ধ, ওর তো আই ইনকামও বন্ধ। মোবাইল বন্ধ রাখছে কেন? হ্যাঁ, এদিকে বিউটির সঙ্গে পরিচয় করে দিয়ে না জানি আবার কী ভুল করলো। বিউটি তো এখন ঘরের মধ্যেই থাকে না, বিউটিরও পাই না, সালমানও পাই না। হায় হায়, কী হয়ে তোমরা কাজ সার করছেন? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি আমার স্যার কইতেছেন এটা কেমন ধরনের? মুই রাস্তার কিনারে চা বেশি দেখিয়া মোর কি মান সম্মান নাই? আপনি মোর স্যার কইবেন কি ফেললে? ভাইজান মুই রাজা রিক্সাওয়ালা, ওই যখন রিক্সা চালাই না বাংলা মোটর খ্যাপ মারি, সেই রিক্সাওয়ালা। এই তুই এ কেমন চুপ পাইছিস? চুরি অর্থ নাই নাকি? না, ভাড়া নিছি, ভাড়া ইয়ছ ভাড়া নিছি। ভাড়া আনছো কি কারণটা কি? ভাইজান মোক এই যে একজন মানুষ নায়ক বানাবার চাইছিল, মুই রিক্সা বেশি বেশি টাকা পয়সা দিয়ে দিছো, এখন ওর মোবাইলও বন্ধ পাওছো না। এটা প্রায় আসতো ওই সালমান চৌধুরী, তোমার শোনেন না? আরে ওর আমার সালমান চৌধুরী এই গল্লিতে কত আয় আর যায়, এই দোকানে কত চা খায়, টাকা দিতে পারে না, বেটকাইয়ে পড়ে। আর তো তুই টাকা দিছো নাই হারে? আরে সিঁড়ি তো হেরে কি টাকা পয়সা দিছো? সব রিক্সা বেশি টাকা দিয়ে দিছি। রিক্সাটা বেচছো? তা তো মরছো ঠাই। মোর রিক্সা না, মালিকের রিক্সা বেশি টাকা দিছি। অগা টগা নাই, একটা ঠাকুর মাইকে কান কোন গরম হয়ে গেল। তোরে কেটা কইছে হিরো হইতো? ভাইজান ওরা দেখলে একটু ধরে দিবেন ভাইজান। আরে দেখলে আমি তো উকিল লাগিয়া। ভাইজান ভাইজান ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই আমার বেলচিল গুলো দিচ্ছিস না কেন? ভাইজান মুই ধরা খেয়ে গেছে ভাইজান। তোকে তুই এমন লাগছে কেন? তুই কি এসব কি পারছিস? হ্যাঁ ভাইজান এমন লাগে কেন? ভাইজান রে মোক একজনের নায়ক বানাবার চাইছিল, সেই নায়ক হবার জন্য মোক কইছিল মোক নাকি কোট প্যান্ট পরে থাকিবার লাগবে।
মোটে টাকা চাইছিল 20,000, মুই রিক্সাটা বেশি টাকা দিয়ে দিয়েছো। রিক্সাও নাই, মোর ফোনও ধরে না, মোর তখন দিন সব শেষ ভাইজান। মুই আবার ওই বিউটির সাথে পরিচয় করে দিয়েছিল। এখন বিউটিও বাসার থাকে না, আর পরিচালক মোর ফোনও ধরে না, আর আবার ফোনও বন্ধ। ভাইজান মুই বোধহয় ধরা খেয়ে গেছো ভাইজান। ভাইজান তোমরা আমার বিউটিক দেখছেন? তোর বিউটিকে তো আমি দেখি, ওই যে এক ব্যাটার সঙ্গে খালি রিক্সা করে ঘুরে বেড়াই, এদিক সেদিক যাই। তোমার দোকানের সামনে দিয়ে যায়, এদিক দিয়ে যাই, ওদিক দিয়ে যাই, আশেপাশে। আল্লাহ কি সর্বনাশ হইলে বাবা। এই হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, আমি স্যার আর কতক্ষণ দাঁড়ায় থাকুন? বসো না রে বাবা, এরকম করতে যাবো না, চলে আসবে এখন। আমি বুঝতেছি না দেরি করতেছে কি জন্য। তোমার এত দেরি হলো কি জানো, আমি বুঝলাম না। আমার বাসা থেকে আইতে একটু দেরি গেছে, মারে করে আর একটু দেরি গেছে। আরে বাবা রে, তোমার এখন এদিকে যেটা ছবির মহরত আছে, তুমি নায়িকা হবা, তোমার তো সময় জ্ঞান থাকতে হবে, তাই না? ঠিক তো? আর কেউ দেখে নাই তো? ঠিক আছে, শোনো, আমি যেভাবে তোমার সাথে বলবো, ধরো মনে করি তুমি এখন আমার মনে থাকবে, হ্যাঁ? তুমি আর কোনো জায়গায় তুমি তুমি আইছো কেন আমাকে বাড়ি? আমরা গরিব মানুষ, জানো না তেল আর পানিতে এক হয় না। তোমার জন্য আজকে আমার চাউলটার এই অবস্থা। মা তুই পরের কিছু কোষ নেই, পরের কোনো দোষ নেই, সব দোষ মোর। মুই উল্টা পরিরে জ্বালাইছি, পরির কারণেই মুই আজকে নতুন জীবন পাইছো। বাচ্চা ভাই, তোমরা আমাকে এত ভালোবাসেন, মোরই ভুল হয়েছে, এরকম একটা পরীক্ষা নিতে গেছি, মুখ তোমরা মাফ করে দিয়েন। পরি মুই কিন্তু ঠিকই ওই তাল গাছ উঠি তোমার জয় করে আনবো। একবার পারি নাই তাতে কি হয়েছে, একবার না পারিলে দেখো শতবার। তবে আমি তোমাকে কইছিনু দুইটা মনের মিলনই কিন্তু হচ্ছে ভালোবাসা। আচ্ছা চুপ করো, তোমার শরীরটা ভালো না। সালমান সুদের মোবাইল খালি বন্ধ পাই কেন? রিক্সায় বেশি টাকা দিলাম, এত কইল যে সব কিছু কনফার্ম, শুটিং শুরু হইবে। কিসের শুটিং? এখন আবার মোবাইল বন্ধ, মোর তো আই ইনকামও বন্ধ। মোবাইল বন্ধ রাখছে কেন? হ্যাঁ, এদিকে বিউটির সঙ্গে পরিচয় করে দিয়ে না জানি আবার কি ভুল করলো। বিউটি তখন ঘরের মধ্যেই থাকে না, বিউটিরও পাই না, সালমানও পাই না। হায় হায়, কি হয়ে? আসসালামাইকুম স্যার। স্যার আপনার অফিস কি এই বিল্ডিংয়ে? জি হ্যাঁ। স্যার আপনি কি সালমান চৌধুরী চেনেন? সালমান চৌধুরী? ওই নাটক সিনেমা বানায় স্যার, অনেক বড় পরিচালক। 733 নম্বর রুম স্যার।
733 নম্বর তো আমার অফিস। না স্যার, আপনি ভুল করতেছেন স্যার। ওইটা স্যার সলমান চৌধুরীর অফিস। ওই অফিসে আমাকে নিয়ে গেছিলো, আবার ইন্টারভিউ নিছিল, স্কিন টেস্ট নিছিল, আমাকে নাচা গানা করাইছে, আমাকে বলছিল স্যার আমাকে নাকি নায়ক বানাবে স্যার আমার। এই জন্য স্যার আমি রিক্সা পেয়েছি স্যার, 20,000 টাকা দিয়েছিলাম স্যার। তারপর থেকে সলমান চৌধুরী পাই না স্যার, অফিসে তো আসলে কাউরে পাই না স্যার। এখন আবার বলতেছিল ওটা আপনার অফিস, ওটা স্যার সলমান চৌধুরীর অফিস। মিয়া, এটা আমার অফিস। সলমান চৌধুরীকে? স্যার আপনি ভুল করতেছেন স্যার, ওটা স্যার এই লোক ছিল স্যার সেদিন স্যার, এই লোক আপনার অফিসে ছিল, আমার স্কিন টেস্ট নিয়েছিল, আমার নাচা গানা করাইছিল স্যার। উনি যা বলছেন এটা কি সত্য? স্যার স্যার আমার কোনো দোষ নাই স্যার। কি বলতেছে এসব? স্যার ওই সোলেমান ভাই, ওই যে প্রোডাকশন ম্যানেজার, ওই সোলেমান ভাই সব কিছু আমাকে করাইছে স্যার। আমাকে ওই চেয়ারে, আপনার চেয়ারে বসে কয় উনি বয়, হ্যাঁ কয় তুই হলো প্রডিউসার, কয় তুই বুয়া প্রডিউসার। আমি আর ওই যে ওনাকে ধরে নিয়ে আইসে, নিয়ে এসে কয়েক বরের হিরো বানাবো, আর কয়েক গীত টাকা দেবনি, তুই স্যার একজন কিছু কস না। ওই আমি কী করবো স্যার? এগুলো কি পাইছিস? স্যার স্যার আমার কোনো দোষ নাই স্যার, আমার কোনো দোষ নাই স্যার। ভাই, আপনি একটা প্রতারকের পাল্লায় পড়েছেন। আপনি রিক্সা চালিয়ে কেন হিরো হতে যাচ্ছেন? এই আপনাদের মতো লোকেদের জন্য প্রতারকরা সুযোগ পায়, নাটক চলচ্চিত্র বদনাম হয়। আপনি আপনার কাজে চলে যান, কাজ করে খান। স্যার আপনি আমার স্যার কইতেছেন, এটা কেমন ধরনের? মুই রাস্তার কিনারে চা বেশি দেখিয়া মোর কি মান সম্মান নাই? আপনি মোর স্যার কইবেন কি জন্য? ভাইজান মুই রাজা রিক্সাওয়ালা, ওই যখন রিক্সা চালাই না বাংলা মোটর খ্যাপ মারি, সেই রিক্সাওয়ালা। এই তুই এ কাপড় চুপ পাইছিস, চুরি অর্থ নাই নাকি? না ভাড়া নিছি, ভাড়া ভাড়া নিছি। ভাড়া আনছো কি কারণটা কি? ভাইজান মোক এই যে একজন মানুষ নায়ক বানাবার চাইছিল, মুই রিক্সা বেশি বেশি টাকা পয়সা দিয়ে দিছো, এখন ওর মোবাইলও বন্ধ পাচ্ছ না। এটা প্রায় আসতো ওই সলমান চৌধুরী, তোমার শোনেন না? আরে ওর আমার সালমান চৌধুরী এই গল্লিতে কত আয় আর যায়, এই দোকানে কত চা খায়, টাকা দিতে পারে না, বেটকাইয়ে পড়ে। আর তো তুই টাকা দিছো নাই হারে? আরে সিঁড়ি তো হেরে কি টাকা পয়সা দিছো? সব রিক্সা বেশি টাকা দিয়ে দিছি। রিক্সাটা বেচছো? তো মরছো ঠাই। মোর রিক্সা না, মালিকের রিক্সা বেশি টাকা দিছি। অগা টগা নাই, একটা ঠাবর মাইকে কান কোন গরম হয়ে গেল। তোরে কেটা কইছে হিরো হইতো? ভাইজান ওরা দেখলে একটু ধরে দিবেন ভাইজান। আরে দেখলে আমি তো উকিল লাগিয়া। ভাইজান ভাইজান ওয়ালাইকুম আসসালাম। কিরে তুই আমার বিল গুলো দিচ্ছিস না কেন? ভাইজান মুই ধরা খেয়ে গেছো ভাইজান। তোকে তুই এমন লাগছে কেন? তুই কি এসব কি পারছিস? হ্যাঁ এমন লাগে কেন? ভাইজান রে মোক একজনের নায়ক বানাবার চাইছিল, সেই নায়ক হবার জন্য মোক কইছিল মোক নাকি কোট প্যান্ট পরে থাকিবেন লাগবে। মোটে টাকা চাইছিল 20,000, মুই রিক্সাটা বেশি টাকা দিয়ে দিছো। রিক্সাও নাই, মোর ফোনও ধরে না, মোর তখন দিন সব শেষ ভাইজান। মুই আবার ওই বিউটির সাথে পরিচয় করে দিছিল। এখন বিউটিও বাসার থাকে না, আর পরিচালক মোর ফোনও ধরে না, আর আবার ফোনও বন্ধ। ভাইজান মুই বোধহয় ধরা খেয়ে গেছো ভাইজান। ভাইজান তোমরা আমার বিউটি দেখছেন? তোর বিউটিকে তো আমি দেখি, ওই যে এক ব্যাটার সঙ্গে খালি রিক্সা ঘুরে ঘুরে বেড়াই, এদিক সেদিক যাই। তোমার দোকানের সামনে দিয়ে যায়, এদিক দিয়ে যায়, ওদিক দিয়ে যাই, আশেপাশে। আরে কি সর্বনাশ হইলে বাবা। এই হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে। স্যার আর কতক্ষণ দাঁড়ায় থাকুন? বসটা রে বাবা, এরকম করতে যাবো না, চলে আসবে এখন। আমি বুঝতেছি না দেরি করতেছে কি জন্য। তোমার এত দেরি হলো কি জানো? আমি বুঝলাম না। আমার বাসা থেকে আইতে একটু দেরি হয়ে গেছে, মারে করে আর একটু দেরি হয়েছে। আরে বাবা রে, তোমার এখন এদিকে যেটা ছবির মহরত আছে, তুমি নায়িকা হবা, তোমার তো সময় কেন থাকতে হবে, তাই না? ঠিক তো? আর কেউ দেখে নাই তো? ঠিক আছে, শোনো, আমি যেভাবে তোমার সাথে বলবো, ধরো মনে করি তুমি এখন আমার থাকবে,
হ্যাঁ তুমি আর কোনো জায়গায় তুমি ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান আপনার অফিস কি আর ভিতরে? না, আমি এখানে সব অফিসে আছি। কেন ভাইজান, কেন আসেন? আমি স্ক্রিপ্ট লিখি। স্ক্রিপ্ট মানে কি ভাইজান? নাটক লিখি, নাটক। কোন কি আপনি নাটক লেখেন? ভাইজান আপনি কি ওই যে সালমান চৌধুরী চেনেন? সালমান চৌধুরী? না, সালমান চৌধুরী নামে কাউকে চিনি না। আপনি নাটক বানান আবার সালমান চৌধুরী চেনেন না? সারা পৃথিবীর মানুষ চেনে, নাটক বানায়, সিনেমা বানায়, অনেক বড় পরিচালক সালমান চৌধুরী চেনেন না? সালমান চৌধুরী আপনার কি করেছে? সর্বনাশ করতে পারলাম। ওই রিক্সা চলে খাও, দিনে আনি দিন খাও। ওই সালমান চৌধুরীর মুখ দিয়ে নাকি নায়কের পাঠ করাইবে। মুই মোর রিক্সা বিক্রি করে সেই টাকা দিছে নু। এখন মোর রিক্সাও নাই, সালমান চৌধুরীও নাই, মোবাইলও বন্ধ। প্রত্যেক দিন এসে খালি খুঁজি যাও, সালমান চৌধুরী পাও না। ভাই মুশার ধন্যবাদ কথা আমার সব গেছে, আমাও গেছে, সবাও গেছে, সালমান চৌধুরী খুঁজি পাচ্ছ না ভাইজান। ও ভাইজান এটা নিয়ে একটা নাটক লিখে যায়। এটা হবে আমার নেক্সট প্লট। নাটকের নাম দেওয়া যায় হিরোগিরি। বিউটি দেখছিলেন? সারাদিন রিক্সা চালা, তোর বিউটির খোঁজ নিয়ে বেড়াই। মুই বোধহয় ধরা খাওয়া গেছো। এত দেরি করে বুঝলু? আমি তো সেই সময় বললো তুই বাটপাড়ের পাল্লা পড়ছো। এখন তাহলে কি হয়েছে চাচা? মুই মোর ম্যাডামের রিক্সা বেশি দিয়া ওই যে পরিচালক সালমান চৌধুরী টাকা দিছিল, ওই সালমান চৌধুরী খবর পাওছ না, মোবাইল বন্ধ, ওর অফিসে